নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলকাতা বইমেলার পর উত্তর শহরতলির অন্যতম একটি বইমেলা হচ্ছে খড়দহ বইমেলা। রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় এই বইমেলা। আর এই বছর রজত জয়ন্তী বর্ষ 21 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। আর এবছর বইমেলার উদ্বোধন করবেন বিখ্যাত কবি জয় গোস্বামী। চলুন আমরা দেখি খড়দহ বইমেলা। সুন্দর মুহূর্ত। আমরা যারা জন্মলগ্ন থেকে খড়দহ বইমেলার সঙ্গে যুক্ত, তারা যদি মঞ্চে থেকে থাকো, মঞ্চের চারিপাশে তারা মঞ্চে চলে আসবে। করতালির মাধ্যমে সুন্দর মুহূর্তটাকে আমরা উপভোগ করি। সবাই করতালি দিয়ে অনুষ্ঠানটিকে পুষ্পস্তবক, স্মারক, বেনি মাধব, তোমার বাড়ি যাবো বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? গত 24 বছর ধরে
খড়দহে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আর রজত জয়ন্তী বর্ষে এবছরও প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি বইপ্রেমী মানুষজন ভিড় জমিয়েছেন বিভিন্ন স্টলে। প্রায় 30 থেকে 32টি প্রকাশনা সংস্থা এখানে এসেছেন, যেখানে নিজেদের প্রয়োজনীয় বই খুঁজে নিচ্ছেন বইপ্রেমী মানুষজন। 8 থেকে 80 বিভিন্ন বয়সী বইপ্রেমী মানুষের উপস্থিতি আমরা এই খড়দহ বইমেলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে প্রত্যেক বছরই কিন্তু আয়োজন করা হয় এই বইমেলার। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 21 থেকে আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা। যদিও এই বইমেলা কিন্তু আগে 7 দিন ধরে চলতো, এবছর 21 থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। বইপ্রেমী মানুষজন অবশ্যই এই কলকাতা বইমেলা তো ছুটে যানই, কিন্তু শহরতলির এই বইমেলাগুলোতেও এই অঞ্চলের মানুষজন তো বটেই, সংলগ্ন অঞ্চল এবং দূর দূরান্ত থেকে খড়দহ বইমেলায় বইপ্রেমী মানুষজন আসেন। প্রথম দিনেই আমরা ভালোই উপস্থিতি দেখতে পাচ্ছি। বিভিন্ন বুক স্টলে কিশোর কিশোরী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন ঘুরে দেখছেন, তাদের পছন্দের বইও কিনছেন। আমরা কথা বলবো বইমেলায় আসা বইপ্রেমী মানুষজনদের সাথে। পাশাপাশি এই খড়দহ বইমেলার সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে প্রতিদিন। বিভিন্ন স্টলগুলিতে আমরা বইপ্রেমী মানুষজনের ভিড় দেখছি। একজন দিদি এখানে কত বছর ধরে আসছে? মানে ছোট থেকেই আসছি আমি এখানে, ছোট থেকে প্রত্যেক বছর। এই যে আজকে থেকে যে শুরু হলো 25 তারিখ, প্রতিদিনই আসবেন? সেটা বলতে পারছি না, তবে আসার চেষ্টা করব। প্রতিদিন না হলেও আরো একদিন অন্তত চেষ্টা করব আসার। কলকাতা বইমেলার পর একদম বাড়ির কাছে এত সুন্দর একটা বইমেলা, মানে তাতে অনেকটা উপকৃত হবে। খুব খুব ছোট থেকে এই দিনটার জন্য আমি খুব অপেক্ষা করে থাকি। যতই কাজ থাকুক আমি আসবোই এখানে। একদম। আপনি কি খড়দারি বাসিন্দা? খড়দারি। তাহলে তো আরো সুবিধা। খুব খুব মানে আমি অপেক্ষা করে থাকি ছোট থেকে যে এই বইমেলাটা কবে হবে, আমি এখানে আসবো। মার সঙ্গে ছোট থেকে আসি, মানে এখানে আসি, বই কিনি, খুব ভালো লাগে। আজকে কি বই কিনবে? আজকে এখনো কিনিনি, জাস্ট এসছি, একটু দেখছি, এবার কিনবো। পছন্দ হ্যাঁ রয়েছে, এবার যেই বই দেখি সেটা তো অবভিয়াসলি পছন্দ হয়, এবার তার মধ্যে থেকে যেটা আসবে বাজেটে সেটাই কিনবো। কি বলতে চান, এখনকার ছেলে মেয়েদের মধ্যে কি বই পড়ার প্রবণতা রয়েছে? আপনি ইয়াং একটা নেই, খুব একটা নেই, মানে আমরা আমাদের ছোট ভাই বোন যারা, তাদের মধ্যে আমি খুব একটা দেখি না। তবে আমাদের বয়সী বা আমাদের থেকে 2-1 বছরের যারা বড়, তাদের মধ্যে অনেকেরই আমি দেখেছি, তাদের অনেকেরই বই পড়াটা খুব পছন্দ, তাদের নেশা, এটা আমি দেখেছি। আমি শুভশ্রী ভৌমিক। থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে একজন বই প্রেমী মানুষ, খড়দারি বাসিন্দা, তিনি জানালেন যে প্রত্যেক বছর এই দিনটির, এই কটা দিনের জন্যই তিনি অপেক্ষা করে থাকেন। কলকাতা বইমেলায় তো জানি, পাশাপাশি একদম বাড়ির কাছে এত সুন্দর একটা বইমেলা, যেখানে তার প্রয়োজনীয়, যেখানে তার পছন্দের বইগুলো তিনি পেয়ে যান এবং প্রত্যেক বছর ছোটবেলা থেকে এখানেই আসেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো খড়দহ বইমেলার ছবিটা আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের পর আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেক মানুষই ভিড় জমিয়েছেন। 21 থেকে 25শে ডিসেম্বর অবধি চলবে, যেটুকু আমরা জানতে পারলাম। প্রতিদিনই কিন্তু অসংখ্য মানুষ ভিড় জমান। খড়দার বাসিন্দারা তো বটেই, সংলগ্ন এলাকার মানুষজনও এই খড়দহ বইমেলায় ছুটে আসেন তাদের পছন্দের বই কিনতে। এবং বিশেষ করে শীতের আমেজ গায়ে মেখে এই বইমেলার আয়োজনটা খড়দহে দীর্ঘদিন ধরে চলে আসায় এই মেলার প্রতি আকর্ষণ কিন্তু বহু মানুষেরই রয়েছে। কিছু বক্তব্য শুনবো। আমরা একটু বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করব। খড়দহ বইমেলায় তারা কত বছর ধরে আসছেন একটু জানার চেষ্টা করব। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদেরকে মেলা কমিটির পক্ষ থেকে আমাদের সদস্যদের দিয়ে
কাস্টমার সম্বর্ধনা এবং সম্মান জানাচ্ছি। আমার কাস্টমার হিসেবে কথা বলবেন? হ্যাঁ বলুন। আমরা একটু কথা বলি। খড়দহ বইমেলার বয়স 25 বছর হলো। হ্যাঁ, কত বছর ধরে আসছেন? আমি তো আর্মিতে চাকরি করতাম, এখানে ছিলাম না, খড়দহে আমার জন্ম। তো এখন 8 বছর ধরে আছি এখানে। 8 বছর ধরে প্রত্যেক বছর আসি। কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। আমি কলকাতা বইমেলায়, বুক ফেয়ারে যাই, বিধাননগর বইমেলায় যাই, এত কষ্ট করে অত দূর যাই, তো যেটা আমার বাড়ির পাশে, কেন যাব না? হ্যাঁ, আর একটু বেশি স্টল হলে ভালো লাগতো, একটু বেশি স্টল হলে। ভালো লাগতো। 21 থেকে 25 কটা দিন ধরে হবে? প্রতিদিনই আসবে? মোটামুটি একটু পায়ে চোট লেগেছে, একটু অসুবিধায় আছি, তাও আসবো। বইপত্র কেনাকাটিও চলবে? আমার বাড়িতে বইয়ে ভর্তি। সত্ত্বেও বইপত্র কেনাকাটি চলবে, 2-1টা তো নিশ্চয়ই কেনা হবে। আপনি একজন প্রবীণ মানুষ, কি বলবেন এই প্রজন্মের ছেলে মেয়েদের প্রতি বইয়ের আগ্রহ কতটা লক্ষ্য করছেন? দেখুন, এই যে ভালোবাসাটা, এটা ডেভেলপ হয় কিন্তু ছোটবেলায়। আমি অনেককে বলেছি, আমাদের বাড়িতে একটা নিউজ পেপার রাখা হতো, আনন্দবাজার। ওই থেকে আমার পড়ার অভ্যাস শুরু, এবং আমি পরে এই যে বই পড়ার অভ্যেসটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আমি বলতে চাই না, তাও বলতে বাধ্য হচ্ছি, এটা কনসেন্ট্রেশন বাড়ায়। আমি খুব ভালো ছাত্র ছিলাম রহরা রামকৃষ্ণ মিশনে, এবং আমি একজন ডাক্তার, মেডিকেল কলেজ থেকে পাশ করা। বই পড়াটা খুব জরুরি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য। যে বই ইচ্ছা আপনি পড়ুন। এখন মোবাইল ফোনটা শেষ করে দিচ্ছে সবাই, বাচ্চাদেরকে। কোথাও একটা বইটা প্রাপ্ত কিছুটা তো বটেই। আমার নাম ফাল্গুনী চক্রবর্তী। আমরা বিক্রেতাদের খুঁজতে খুঁজতে ক্রেতাদের সাথে কথা বললাম। আমরা একটু বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করব, কারণ তারাও দীর্ঘদিন আছে। কি বলবেন, অনেকদিন ধরে তো এই বইমেলার খড়দহ বইমেলায় আসছেন নাকি এবছর? সত্যি কথা বলতে ফিডব্যাক খুবই ভালো। আমরা আসি প্রত্যেক বছরের তুলনায় এবছর আশা করি তার থেকে বেটার হবে। আর আমরা অনেক রকমের বই নিয়ে এসেছি, নতুন বই অনেক নিয়ে এসেছি। লিটারেচার, অ্যাকচুয়ালি আমাদের সব লিটারেচারের উপরে বই, সাহিত্য, গল্প, উপন্যাস, এগুলো নিয়ে। তবে আপনারা সবাই, আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা আসুন, বই পড়ুন, আর নিজেদের বাড়িতে আরও বই পড়ার যে শিক্ষাটা, সেটা একটু বাড়িয়ে দেন। এটাই আমি বলবো, আর কিছু নয়। আমরা চাই আরও ভালো বিক্রি হোক, আমরা আরও প্রত্যেক বছর আরও নতুন নতুন বই নিয়ে আসবো। খড়দহ সহ বিভিন্ন জায়গায় তো আপনারা যান, আপনাদের এই পাবলিকেশন, দেশ পাবলিকেশন তো অত্যন্ত মানে একটা জনপ্রিয় সংস্থা। সেক্ষেত্রে আপনারা এই বর্তমানে এই যে এখন যে কটা বছর চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, ছোট ছোট ছেলে মেয়েদের, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কতটা আগ্রহ দেখতে? সত্যি কথা বলতে বই পড়ার আগ্রহ আগের তুলনায়, অনেকেই বলে যে পাঠক নেই, পিডিএফ হয়ে গেছে, এটা ভুল কথা। পাঠক অনেকই আছে। এখন ছোট ছোট, এখন বাড়ির পরিবেশটার উপরেই ডিপেন্ড করে এই পড়াটা। বাড়ির পরিবেশটা যদি সেভাবে বাচ্চাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে অবশ্যই পাঠক, যে ছোট পাঠক যারা আছে বাচ্চারা, ওরাও পাঠক, ভালো পাঠক হয়ে তুলবে, মানে পরবর্তী প্রজন্মে ভালো পাঠক হয়ে দাঁড়াবে। ওরা খুব ভালো বই কিনছে, ওরা আমি দেখেছি অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, বই কিনছে। স্কুল স্টুডেন্টরাও আসছে, স্কুলের লাইব্রেরিও বই যাচ্ছে। আগে যেরকম যেত না, এখন অনেক পরিমাণ বেড়েছে। আর বইয়ের যে চাহিদাটা অনেক বেড়েছে। মানে বর্তমান প্রজন্মের ছেলেরা ধীরে ধীরে আগ্রহটা, হ্যাঁ, আগ্রহ অনেকটাই বেড়েছে। যদি অনেকেই বলেন যে এখন পিডিএফ হয়ে গেছে, কিন্তু ভুল, ওটা ভুল। পাঠক আছে, এখনো পাঠক বেঁচে আছেন, আর বই কিনবেন ওরা ভবিষ্যতে। এটাই বাস। শুভঙ্কর মিশ্র, দেশ পাবলিশিং। অসংখ্য ধন্যবাদ। আমরা দেশ পাবলিকেশনসে এসেছিলাম, এবং সেখানে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই কথা বললাম। একদিকে গদ্যকার, একদিকে প্রাবন্ধিক। তিনি জানালেন বইপ্রেমী মানুষজনের সংখ্যা কিন্তু বিশেষত বর্তমান প্রজন্মের সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ছে। এর আগে আমি খড়দা বইমেলায় 2 বার এসেছি, এটা আমার 3য় বার। প্রথমবার যখন এসেছিলাম তখন আমি আর তসলিমা নাসরিন এসেছিলাম। তসলিমা নাসরিন মানে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি এবং লেখিকা, তিনি কলকাতায় ছিলেন, তিনি আর আমি এসেছিলাম। তারপরে আরেকবার এসেছি, আর এইবার হচ্ছে 3য় বার আমি এলাম, এবং এসে শুনলাম যে এই বইমেলার এটা 25তম বর্ষ। এখন আমি যখন প্রথমবার আসি তখন সেটা ছিল 2য় বর্ষ সম্ভবত। 25 বছর ধরে একটা বইমেলা কলকাতার বাইরে শহরতলিতে চালিয়ে যাওয়া, এত বড় একটা আয়োজন করে, এবং সেখানে তার মধ্যে কিন্তু সরকারের বদল হয়েছে, অনেক কিছু বদল হয়ে গেছে, কিন্তু সব সত্ত্বেও
এই বইমেলা চলছে এবং এটা খুবই আনন্দের কথা যে যারা এই বইমেলা চালাচ্ছেন তাদের আমার কৃতজ্ঞতা জানাই। যে আজকের প্রজন্মে আজকে যে প্রজন্ম সোশ্যাল মিডিয়ার যুগে বইয়ের প্রতি কিছুটা একটা বিমুখ দেখা যাচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? সেটা হচ্ছে, যদি বইমেলার প্রতি বইয়ের প্রতি বিমুখতা দেখা যেত তাহলে আজকে আপনারা সকলে এসে আমাকে এই প্রশ্ন করতেন না এবং এখানে একটা বইমেলাও হতো না। এটা কলকাতা থেকে, মূল কলকাতা শহর থেকে তো অনেক দূরে। এবং গত পরশুদিনই বোধহয় দমদমে ব্রাত্য বসুর এলাকায় আরেকটা বইমেলা উদ্বোধন হচ্ছে। এই যে নানা জায়গায় বইমেলা উদ্বোধন হচ্ছে কলকাতার বাইরে, কলকাতার প্রত্যক্ষ কলকাতার মধ্যে নয়, বাইরে বইমেলা উদ্বোধন হচ্ছে। এবং বৈদ্যবাটিতে একটা বইমেলা আছে 11ই জানুয়ারি। এটা কি প্রমাণ করে? যে কেউ বই পড়ছে না। যদি না পড়লে, তাহলে না পড়তেন কেউ বই, তরুণ তরুণীরা বা অন্য কেউ, তাহলে পাবলিশাররা এত কষ্ট করে নিজেদের বই নিয়ে আসতেনই বা কেন? আর উদ্যোক্তারা এই আয়োজনই বা করতেন কেন? 25 বছর ধরে এই আয়োজন চলে আসছে, এটা মনে রাখা দরকার। এবং সেক্ষেত্রে আমি তো এই খড়দা বইমেলার যারা আয়োজক তাদের আমি খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা এইটা করে যাচ্ছেন, 25 বছর ধরে করে যাচ্ছেন। কেউ হয়তো 10 বছর করছেন, কেউ হয়তো 5 বছর করছেন, কেউ 25 বছর করছেন, কিন্তু বিভিন্ন শহরতলিতে এই বইমেলা হয়েই চলেছে। নতুন প্রজন্মের জন্য কি বলবেন আপনি বই পড়ার ক্ষেত্রে? নতুন প্রজন্মের যেটা পড়তে ইচ্ছে করবে সেটা তারা তাই পড়বেন। আমাদের প্রজন্মের সময়ও আমরা শুনতাম এখন কেউ পড়াশুনো করে না। ধরুন আরো 51 বছর আগে যখন আমি তরুণ ছিলাম, তখন আমার যখন 20 বছর বয়স, তখন আমি শুনতাম যে এখন কেউ বই পড়ে না, এখন সবাই হিন্দি সিনেমা দেখতে ভালোবাসে। এটা তখন শুনতাম, এখন টেলিভিশন আসেনি। তারপরে শুনতে লাগলাম এখন টেলিভিশন এসে গেছে এবং বিভিন্ন ওই সিরিয়াল হয়, তাতে ধারাবাহিক, মানুষ সেইগুলো দেখে, মানুষ বই পড়ে। এখন শুনছি যে ফেসবুক এসে গেছে, তাই মানুষ বই পড়ছে না। কিন্তু বইমেলাগুলো হয়ে যাচ্ছে, কিন্তু পাবলিশাররা নতুন নতুন বই ছাপছেন, কিন্তু নতুন নতুন লেখকরা জেগে উঠছেন নানা দিকে। এই পাশাপাশি এই দুটো যদি রেখে একবার দেখেন, তাহলে দেখবেন যে যুগ তার নিজের গতি বেগে এগিয়ে চলেছে, তার নিজের গতি ধারায় এসে চলেছে। কিন্তু বই পড়াতে এত একটা শাশ্বত জিনিস যে এটা মুছে যায়নি, মুছে যাবে বলে আমি মনে করিনি কোনোদিন। আমরা খুব আপ্লুত, খুব আনন্দিত যে একটু আগে আমাদের কবি যিনি জয় গোস্বামী বলছিলেন, আমাদের উদ্বোধক, যে 25 বছর ধরে একটা বইমেলাকে চালিয়ে দেওয়া বিশাল কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে শহরতলি অঞ্চলে। তো আমরা মানে বছরের শুরু থেকেই চেষ্টা করে থাকি যে বইমেলাটাকে করতে হবে, এরকম সেরকমভাবে প্রিপারেশনও নিতে থাকি। এবং এটা হচ্ছে খড়দার মানুষের একটা আবেগের বইমেলাটা জায়গা, এবং অনেকে ফোন করে জিজ্ঞেস করেন। তো আমরা চেষ্টা করি, এবারও চেষ্টা করেছি, খড়দা বইমেলা, সাংস্কৃতিক সন্ধ্যাও আছে, আমাদের নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর যেরকম হয় এবছরও সেরকমভাবে বইমেলা হবে। আমি শুধু অনুরোধ করবো খড়দাবাসীকে যে আপনারা বইমেলাতে আসুন, বই পড়ুন এবং বই পড়ান। যে মানে মানুষের যে প্রবণতা হয়েছে এই মোবাইলে সব দেখে নেব, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে, এবং সেটা থেকে আমরা সত্যি সত্যি বেরিয়ে এসেছি। কারণ গত বছর আমরা দেখেছি আমাদের এখানে কিন্তু খুব ভালো বই বিক্রি হয়েছে, যারা প্রকাশনারা এসেছিলেন তাদেরও বক্তব্য খুব ভালো বই বিক্রি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবছরও আশা করি খুব ভালো বই বিক্রি হবে, এবং খড়দা বইমেলা যেরকমভাবে এগোচ্ছে আগামী বছরও সেরকমভাবে এগোবে। কারণ উত্তরসূরিও পরপর তৈরি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা যারা খড়দা বইমেলার একদম শুরু থেকে যারা জড়িয়েছিল তাদেরকে অনেককেই হারিয়েছি, কিন্তু তাদের সেই শিক্ষা যেটা দিয়ে গেছেন আমাদেরকে, সেটাকেই পাথেয় করে আমরা চলছি বইমেলাকে নিয়ে, এবং আমাদের উত্তরসূরিও তৈরি হচ্ছে। এখানে আমাদের কটা 22টা না 32টা এসছে, 32টা এসেছে। না এরকমই আসে, আমাদের এরকমই আসে, এবং মূলত যারা আসে তারাই এখানে প্রতি বছরই আসেন, তারাই এসেছেন। আমরা খড়দহ বইমেলা ঘুরে দেখলাম। 21 থেকে শুরু হলো বইমেলা, শেষ হবে 25শে ডিসেম্বর। কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে দেখলাম যে ক্রমশ কিন্তু বই প্রেমী মানুষের সংখ্যা বাড়ছে। স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা তো রয়েছেন। খড়দহ বইমেলায়
ভিড় জমেছে প্রথম দিনই, এবং আরও যে কটা দিন বইমেলা রয়েছে বইপ্রেমী মানুষজন কিন্তু এখানে ছুটে আসবেন বইয়ের টানে। দেখতে থাকুন 7 নিউজ। অন্যান্য খবরের আপডেটের পাশাপাশি আমরা বইমেলা সহ অন্যান্য বিনোদনমূলক খবরের আপডেটও কিন্তু তুলে ধরছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। খড়দহ থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।